সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে চলে এসেছি জুবাইগ্রোর পক্ষ থেকে। আমার যে ধারাবাহিক দেশি মুরগি এপিসোড চলছে তারই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যা হয়ে গেছে, রাত মানে সন্ধ্যার সময়। আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে বিষয়ে দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন লোকাল এলাকা থেকে মুরগি কিনি, সেই মুরগিগুলা কি কি বিষয় দেখে আমরা মুরগিগুলা কিনি। এটা অনেকের রিকোয়েস্টেড ভিডিও। আমি আজকের দিনের যে পর্ব ছিল, আজকে আমি কিন্তু প্রতিদিন আমার ফার্মে যা হয় সব কিছু কিন্তু আপনাদের ভিডিও করে দিই। আজকে আমি আলাদাভাবে একটা শেড তৈরি করেছি সাইডে জায়গাতে, যেখানে আমি এলাকা থেকে মুরগি কিনে নিয়ে আসবো, নিয়ে এসে রাখবো। অ্যান্ড দেন তারপরে আমার মেন শেডে মুরগির যে শেড, সেই শেডে নিয়ে যাবো মুরগিগুলোকে। এটা পরিশোধন করার পরে 10 দিনের মতো পরিশোধন করবো, ভ্যাকসিনেশন করবো, কৃমির ডোজ দেবো, দিয়ে তারপরে আমি নিয়ে যাব। এবং আপনারা অলরেডি আজকে যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে কৃমির ডোজের যে ভিডিওটা, কৃমিটা ডোজটা কীভাবে, কৃমি ওষুধটা কীভাবে খাওয়াবেন সেই সম্পর্কে। আমি আজকে 2টা মুরগি কিনে নিয়ে আসছি, এবং আমি এখন আবার যাবো আরেক বাসায়, ওখানে আর 10টার মতো সন্ধান পাওয়া গেছে যে মুরগি, এবং ওই মুরগিগুলো কিনবো। এভাবেই প্রত্যেক দিনই আমি আস্তে আস্তে মুরগি কেনার চেষ্টা করতেছি। তবে এখন বর্তমানে সমস্যা হলো যে শীতের সময় মুরগিগুলো রানীক্ষেতের রোগ ধরছে, এর জন্য মুরগি কিনতে পারা যাচ্ছে না। মুরগি নাই এলাকায়, মুরগি খুব সমস্যা। এর জন্য অল্প 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 করে কিনতেছি, প্রতিদিনই মুরগি কেনার চেষ্টা করবো। এক জায়গা থেকে 2টা নিয়ে আসছি। আমি আমার গাড়ির হেডলাইট দিয়ে ভিডিও করতেছি, বিকজ আমার বাইরে এখানে লাইটটা দেওয়া হয় নাই। লাইটটা দিলে আমি করতে পারতাম, আমি সেটার ভিতরে লাইটটা দিয়ে দেবো অলরেডি। এই মুরগিগুলো নিয়ে আসছি। এখন আমি এটাকে দেখাচ্ছি না কীভাবে হচ্ছে, আমি কি দেখে দেখে বাছাই করে মুরগিগুলো নিয়ে আসছি। আমি যখন কিছুক্ষণ পরে যাব, গিয়ে আমি ওখানে একবার যখন মুরগি কিনবো তখন আমি দেখাবো যে আমি কী কী বৈশিষ্ট্য দেখতেছি, সব দেখাচ্ছি, দেখায় আপনাদের দেখাবো যে কীভাবে করতেছি। আচ্ছা, তো আমি এই মুরগিগুলো এখন ছেড়ে দেবো। সেটার ভিতরে আমি লিটারে বালু দিছি এবং জীবাণুনাশক স্প্রে করে দিয়েছি। এগুলো এখন ছেড়ে, তো আমরা এই যে মুরগিগুলো এখানে ছেড়ে দিলাম। 2টা মুরগি নিয়ে আসছি, আমি আরও মুরগি নিয়ে আসবো, নিয়ে এসে একবার এটাকে স্প্রে করে আবার পরিশোধন পর্যায়ে শুরু করব। তো তার আগে আমি এখন মুরগিগুলো কীভাবে কিনতে হয়, কী দেখে দেখে কিনতে হয়, সেটা আমি দেখাবো। চলেন, আমি মুরগি কিনতে যাচ্ছি। আমরা মুরগি কিনতে আসছি, দেখতে পাচ্ছেন কুঠির ভিতর থেকে মুরগি বের করতেছি। দিনের বেলা মুরগিগুলা সকালবেলা কিনতে হয়, নাহলে সন্ধ্যাবেলা দেশি মুরগিগুলা। তো মুরগি কেনার সময় যে জিনিসগুলো ফলো করবো সেটা হচ্ছে মুরগিগুলা এই যে ডাকটা ফলো করবো। জাস্ট দেখেন, এই যে এরকম অনেক বেশি চঞ্চলতা দেখাচ্ছে। পাশাপাশি মুরগিগুলার এই দিকটা খেয়াল করবো যে আসলে এখানে কোনো আপনার হচ্ছে এই যে এখান থেকে মলদার এখানে কোনো কিছু ময়লা লেগে আছে কিনা, আর হচ্ছে আপনার মলদারের পাশে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, এটা একদম ক্লিয়ার কিনা, এটা চকচক করতেছে কিনা, এটা দেখবো। এটা মেইনলি ফলো করবো। এটা সুস্থ অসুস্থ মুরগির লক্ষণ বোঝা যায়। আমরা এখন মুরগিগুলো এটা ওজন দিয়ে মেপে তারপরে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাব। আমরা এখন মুরগিগুলা খাঁচায় তুলে নিব, নিয়ে গিয়ে আরো মুরগিগুলা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদের জানাবো, দেখাবো। এগুলো সব ডিম পাড়া রানিং মুরগি কিনলাম। তো আমরা মুরগিগুলা ওখানে কিছু কেনার সময় কিছু বৈশিষ্ট্য দেখলাম। এখন আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো যেগুলো আমাদের দেখতে হবে। যেমন হচ্ছে যে টোপটা, এই যে টোপটা লাল কিংবা কালারটা কেমন সেটা দেখতে হবে। ম্যাক্সিমাম টাইমে লাল থাকে, অনেক সময় ফ্যাকাশে হয়, কিন্তু কালো কালারের টোপ আলা মুরগিগুলা আমরা বেসিক্যালি অসুস্থ দেখি। টোপের কালারটা দেখবো। মুখের ভিতরে এটা জিবার বৈশিষ্ট্যগুলো একটু দেখা যায়, তবে এত বেশি না দেখে জাস্ট আমি যেটা বললাম, এটার মলদারটা দেখার কথা বললাম। মলদারটার কি অবস্থা, এটা ক্লিয়ার আছে কিনা দেখেন। যেটা চকচক করবে মলদারটা, হ্যাঁ, পরিষ্কার, যতই এটা হোক পরিষ্কার থাকবে এটার মলদারটা। আর পাটা একটু ভালো করে দেখে নিবো, কোথাও কোনো আছে কিনা। আমি সব চেক করে নিছি, পায়ে কোথাও কোনো জায়গায় ঘাটা কিংবা লাগা আছে কিনা। আর মুরগি রাতের বেলা কিনলে সমস্যা হলো যে আপনি রাতের বেলা যখন মুরগি কিনবেন তখন কিন্তু এই দিনের বেলা যেমন চঞ্চল থেকে চঞ্চলতা আছে কিনা সেটা দেখে নিতে পারবেন, কিন্তু দিনের বেলা যদি মুরগি কিনেন তাহলে অবশ্যই একটু চঞ্চলতা আছে কিনা সেটা একটু দেখে নেবেন। তো আমরা আজকে 9টা মুরগি কিনছি এখানে। কালকে আবার চিন্তা ভাবনা আছে মুরগি কিনবো। মুরগি পাওয়া গেলে আসলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু মুরগি সেভাবে পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলে অসুস্থ। আমরা আজকে যতটা সম্ভব চেষ্টা করছি সুস্থতা দেখে নিয়ে আসার। তো এর ভিতরে যদি কোনো অসুস্থ থাকে সেটা আমরা চেক করবো, কোনোটা ঝিম পাড়তেছে, কোনটা কি সমস্যা চেক করার চেষ্টা করবো। আর এখানে একটা বাঁশ দিয়ে দিতে হবে মাঝখান দিয়ে, এটা বসে থাকার জন্য, কিন্তু আমি আজকে এখন দিতে পারি না, তাই এখানে জাস্ট একটা ছোট মাচানের মতো করে দিচ্ছি, এখানে ওরা রাতে বসে থাকবে এটার জন্য। আর হচ্ছে এদেরকে খাবার এবং পানি দিব। কালকে থেকে এদের আরেক ধরনের ট্রিটমেন্ট, যেটা আপনার হচ্ছে পরিশোধন ট্রিটমেন্ট, সেটা দেখানো হবে। বেসিক্যালি আমার এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাহলেই হচ্ছে মুরগি সুস্থ আছে কিনা অসুস্থ আছে কিনা সেটা দেখে নিয়ে আসা যাবে। পরবর্তীতে আপনি ফার্মে এসে আর যদি কোনোটা সমস্যা থাকে সেটাকে আপনি ছাড়াই করে আবার বিক্রি করে দিলেন, অথবা নিজেই এগুলার বাসায় যেমন খাবার জন্য রাখতে পারেন। 2-1 পিস যদি অল্প হয়, আর যদি বিষয় তাহলে বিক্রি করে দিলেন, আমার সুস্থ মুরগি বাজারে বিক্রি করে দিলেন। তো এই কিছু বেসিক জিনিস দেখলেই আপনি সুস্থ মুরগি দেখে কিনতে পারবেন। আশা করা যায় যে হচ্ছে আপনার পরবর্তীতে যারা আমার মতো করে মুরগি কিনবেন তারা এই জিনিসগুলো খুব ভালো করে নজর রাখবেন। তো পরবর্তীতে দেখা হচ্ছে আমার পরবর্তী দিন এদের কি করতেছে না করতেছি। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।